আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ল্যাপটপ নিয়ে আসলাম। এটা হচ্ছে Lenovo Thinkpad এর P15 Gen 2 i7 11 জেনারেশনের একটি ল্যাপটপ। তো ল্যাপটপটি ব্র্যান্ড নিউ, আপনাদের সাথে এখন দেখাবো এবং আনবক্সিং করব। তো কেটে নিচ্ছি ল্যাপটপটার প্যাকেট। এখন ল্যাপটপটি বক্স থেকে বের করতে চাচ্ছি। এই যে ল্যাপটপটি দেখুন, কত সেফলি আর কি এটা বক্সের মধ্যে করা আছে। তো ল্যাপটপটার দুই পাশে কিন্তু ককশিট যেটা বলে ফোম দিয়ে কিন্তু সেফ করে বক্স করা ছিল। তো এখন দুটা ককশিট যেটা ছিল ওটা বের করে ফেলছি। আর এটা হলো ল্যাপটপ। তো ল্যাপটপটি কিন্তু সিল প্যাক, এই যে কাটার দিয়ে কেটে নিচ্ছি পলিটা। আর এটা একদম ফুললি ব্ল্যাক একটি ল্যাপটপ। এটাকে আপনারা ওয়ার্কস্টেশনও বলতে পারেন। Lenovo যে থিঙ্কপ্যাড, উপরে কিন্তু ওদের থিঙ্কপ্যাডের যে লোগো আছে এটা দেওয়া আছে একদম ব্ল্যাক। আর বডিটা পাচ্ছেন মেটাল এবং হালকা ম্যাট টাইপ আর কি। তো এই তো ল্যাপটপটা খোলা হইল। এই যে i7-11 জেনারেশন স্টিকার, 15.6 ল্যাপটপ, সুন্দর অনেক। আর এটা হচ্ছে ল্যাপটপটার চার্জারের বক্স, ওইটাও আমি খুলে ফেলতেছি আপনাদের সামনে। এটা হচ্ছে পাওয়ার কেবল, এটা হচ্ছে অ্যাডাপ্টার প্লাস চার্জার, ইভেন এটা টাইপ সি। তো এখন এর ম্যানুয়াল কিছু ডকুমেন্টস দেওয়া আছে, এটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি। সুন্দর করে দেওয়া আছে পলি করা এটার ভেতরে। আর এখন হচ্ছে পাওয়ার কেবলের যেটা আটকানো ছিল তারটা আমি খুলে নিলাম ওয়্যার দিয়ে। এখন হচ্ছে এইটা আমি এখানে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে অ্যাডাপ্টারটা, এটার তারটাও আমি খুলে নিতেছি এটার সাথে থেকে। আর চার্জারটা কিন্তু সুন্দর, অনেক ছোটোর মধ্যে ক্যারি করতে পারবেন। আর এর আগে মাথায় দুটো প্লাস্টিক দেওয়া ছিল চার্জারের প্লাগের সাথে, ওটাও খুলে ফেললাম। এখন অ্যাডাপ্টারের সাথে পাওয়ার কেবলের ওটা কানেক্ট করে নিচ্ছি। এই যে এটা কিন্তু রেগুলারের মতো না, এটা একটু আনকমন। আর এখন চার্জারটা দিয়ে ল্যাপটপের সাথে প্লাগ ইন করে দিলাম। আর ল্যাপটপটি দেখাই দিতেছি আপনাদেরকে, সুন্দর অনেক স্লিম। পাওয়ার অন করে ফেলতেছি। পাওয়ার বাটন আছে সামনে, ওইখানে সাইজ নিচে দেখতে পারতেছেন। মাউস প্যাডের এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে। ব্র্যান্ড নিউ তো এটার ওয়েস্টটা নিবে আপনাদের সামনেই। এই যে অন হচ্ছে, এই যে জাস্ট পরে স্টেপ আসলো, নেক্সট স্টেপ। এখানে গিয়ে নেক্সট স্টেপ আমরা করে নিব। আস্তে আস্তে ওরা যেই কমান্ডটা দিবে ওইটা আমরা অ্যাকসেপ্ট করে দিব। এই যে ল্যাঙ্গুয়েজ আসতেছে, ল্যাঙ্গুয়েজ নিয়ে নিব আমরা। এই যে উইন্ডোজ 10 এটা, তো উইন্ডোজ 10 কিন্তু ইউজার ফ্রেন্ডলি আর কি। সেট আপ দেওয়ার সময় একটু ঝামেলা হয় না। উইন্ডোজ 11-এর সময় আবার একটু ঝামেলা হয়, আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, না হলে এটা অন করা যায় না। তো যাই হোক, যেটাই হোক, ওইটা সলিউশন তো আছেই, সমস্যা নাই। আচ্ছা, সেট আপটাও দেখে দিতেছি আপনারা, উইন্ডোজ 10 কীভাবে আপনারা সেট আপ দিতে পারবেন, তো ওইটার জন্য দিতে পারবেন। আর এখানে ইউজার নামটাও লিখিয়ে দিতেছি আমি, যার নামে সেট আপ দেওয়া হয়েছে। পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, শুধু ইউজার নেমটা দিলেই হবে। তারপর কন্টিনিউ করে দিলেই পরবর্তী স্টেপে চলে যাবে। তো আপনারা কিন্তু এটা দেখেও কিন্তু উইন্ডোজ 10 সেট আপ দিতে পারবেন, আপনাদের জন্য ইজি হবে আর কি। যতটুকু আপনাদেরকে ইজি করা যায় আমি সেই চেষ্টাটাই করতেছি। তো অলরেডি কিন্তু স্টেপ ডান এবং ওরা হাই লিখছে, মানে আপনার ল্যাপটপ এই যে উই গেটিং রেডি থিংস রেডি ফর ইউ, মানে এটা
চালানোর জন্য রেডি। এই যে চলে আসছে হোম পেজ, যেটা সেট আপ দেওয়ার পরে তো অলরেডি কিন্তু ডান। তো ল্যাপটপের যে i7-11 জেনারেশন, আর এই সাইডে ল্যাপটপের পোর্ট সবগুলো আমি দেখাই দিতেছি আপনাদেরকে। আর এই পাশেও আছে কিছু পোর্ট, সাথে হিট রিলিজিং সিস্টেমও আছে। আর ওই যে P15s লেখা আছে। তো আমি ওয়াইফাই কানেক্ট করে দিচ্ছি এখন। বাকি যে ডকুমেন্টস লাগে বা যা লাগবে সফটওয়্যার, আপনি কিন্তু অনলাইন থেকে নামাইতে পারবেন আপনার যা যা দরকার হবে। আর ডিসপ্লেটা রেজুলেশন দেখাই দিচ্ছি। এই যে 1920x1080, মানে ফুল এইচডি ডিসপ্লে 15.6। আর পরবর্তীতে দেখাই দিতেছি এই যে ডলবি অ্যাটমস, মানে ডলবি সাউন্ড সিস্টেম। কিবোর্ডটাও দেখাই দিলাম আপনাদেরকে। তো বাকি স্টেপগুলোও দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে ক্রোম ডাউনলোড দেওয়া হচ্ছে। আর আপনাদেরকে বলে রাখি, শুধু ল্যাপটপের কনফিগারেশনে দেখাই দিচ্ছি যে আপনাদের সামনে পারফরমেন্সে গিয়ে এই যে সিপিইউ হিসেবে কিন্তু পাচ্ছেন আপনি এই যে সিপিইউ হিসেবে এই যে র্যাম পাচ্ছেন 1/2 3200 বা 16 GB র্যাম কিন্তু এটার সাথে দেওয়া আছে মেমোরি। আর নেক্সট স্টেপে দেখাচ্ছি যে ডিস্ক হিসেবে আছে 512 GB। এই যে NVMe SSD পাবেন 512 GB। আর ওয়াইফাই হিসেবে পাবেন লেটেস্ট ওয়াইফাই 6। আর পরবর্তীতে আসতেছে হচ্ছে জিপিইউ হিসেবে সিস্টেম, যেটা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স পাবেন 16 GB র্যামের সাথে 4 GB ইন্টেলের এই যে আইরিশের XE গ্রাফিক্স, এটা পাবেন হচ্ছে 8 GB। আর ডেডিকেটেড গ্রাফিক্সে যদি আসি, এই যে GPU 1 NVIDIA T500, আর পাচ্ছেন হচ্ছে এই যে এখানে 4 GB গ্রাফিক্স। আর পরবর্তীতে আসতেছি এটার প্রাইস রেঞ্জ নিয়ে। এটা আপনি পাবেন 1,17,000 টাকা। তো আপনি পাবেন ইউএসএ ভেরিয়েন্ট। হ্যাঁ, অল প্রোডাক্ট কিন্তু ইউএসএ ভেরিয়েন্ট। তো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।